This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটাকে বলে আত্মকেন্দ্রিক সেলফিশ পলিটিশিয়ান। মুর্শিদাবাদ, মালদায় লাখ লাখ মানুষ দিশেহারা, তাদের নাম কাটা হচ্ছে। মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকছে নিজের আসন সামলাতে। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের। তাহলে কুচবিহারের যে মানুষের নাম বাদ গেল, বর্ধমানের যে মানুষের বাদ গেল নাম, মন্তেশ্বরে যার বাদ গেল, মঙ্গলকোটে কেতুগ্রামে যার নাম বাদ গেল, সেটা মুখ্যমন্ত্রী চিন্তিত নন। তিনি চিন্তিত কি নিয়ে? ওই গরিব গুরব পরিযায়ী শ্রমিকদের নিয়ে নয়, তার ভবানীপুর নিয়ে। এতে বোঝা যায় যে কোনো ব্যক্তিকেন্দ্রিক দল শেষ পর্যন্ত সেই পরিবার বা নিজের স্বার্থ দেখে, মানুষের স্বার্থ দেখে না। আর এটা বিজেপি ভালো বুঝেছে বলে তাদেরকে ওইভাবে ব্ল্যাকমেল করে এবং নিজের পাশে নিয়ে নেয়। আমরা ভেবেছিলাম বিজেপি হচ্ছে গেম চেঞ্জার, এখন দেখলাম বিজেপি হচ্ছে পাতি নেম চেঞ্জার। স্টেশনের নাম, বাড়ির নাম, রাজভবনের নাম এসবই তো করছে। অথচ আমরা চাইছি বেকারি দূর হোক, কৃষকের ফসলের দাম পাক। একটা শাসক দল গোটা দেশের, তার কি এটা কাজ কোন পাড়ায় কোন গলির কি নাম আছে সেটা পাল্টানো? এটাকে বলে ইসলামোফোবিয়া। এগুলো সব হচ্ছে আসলে বিভাজনের, একটা অংশ থেকে আরেকটা অংশকে আলাদা করার। ওটার সময় এরকম ভাবতাগারে 15 বছর কি মায়ের দিব্যি দিয়েছিল তাকে? ক্ষমতায় তো আছে গোটা দেশে, অন্যান্য রাজ্যে তো আছে। কোথায় কি চালু করেছে? একটা হোম মিনিস্টার, তার কাজ কি ফাইন্যান্সের কথা বলা? ওটা তো ফাইন্যান্স মিনিস্টার করবে। ফাইন্যান্স মিনিস্টার কি করছে? পেঁয়াজ বিক্রি করছে। মণিপুরে দাঙ্গা হচ্ছে 2 বছর ধরে, ডাবলুজিদের সরকার, নাগা, কুকি, মণিপুরি। হোম মিনিস্টার সেখানে গিয়েছেন, মিলিটারি নামীয় দাঙ্গা আটকাতে পেরেছেন, খুন খারাপে আটকাতে পেরেছেন, মেয়েদের হচ্ছে ধর্ষণ আটকাতে পেরেছেন। তো হোম মিনিস্টার কাজ কি? ডাকাত কখনো ডাকাতকে ধরে? তাহলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের নিয়ে বিজেপি বানালো, সারদা নারদা চিটফান্ড থেকে আরম্ভ করে শিক্ষক নিয়োগের দুর্নীতি থেকে, এই যে গরু পাচার হচ্ছে, সেটা বন্ধ হচ্ছে না কেন? হোম মিনিস্টার তো। কারণ বিজেপির নেতাও লাভ পাচ্ছে, তৃণমূলের নেতাও লাভ পাচ্ছে, সবাই দুজনের কাছে প্যাকেট পৌঁছে দিচ্ছে। তারা দুর্নীতির বিরুদ্ধে বলবে কেন? ইডিতে ফাইল নিয়ে চলে গেলেন মমতা ব্যানার্জি চোখের সামনে, পেছনে কেউ ছুটলে একটা দিদি নিয়ে যাবেন না ওই ফাইলটা। সেটিং কাকে বলে? কিন্তু নিজেই কালির দাগ লাগিয়েছেন। জ্যোতি বসু বলেছিলেন ওই মহিলার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খাল কেটে কুমির আনার মতো করে আরএসএস বিজেপিকে নিয়ে এসেছিল এখানে মহাজোট করে সিপিএম এর বিরুদ্ধে লড়বে বলে। তখন তিনি কয়েকদিন আগেও বলেছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। তিনি সহিষ্ণুতার কথা বলছেন। তিনি বলেছেন আগে জানতাম না বিজেপি এত খারাপ, কারণ বিজেপির সঙ্গে জোট করেছিলেন। ন্যাকামি।